সালাম আলাইকুম। আমাদের মেসেজ ড্রপার বক্তা আজকে আমাদের জন্য কি মেসেজ ড্রপ করতেছেন একটু দেখে নিই। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। কেমন গবেষণা করতেছে দেখেন, আর একটু সামনে গেলে বুঝতে পারবেন। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। কেজিএফ মুভি কি আপনি কখনো নাম শুনেছেন? কেজিএফ মুভির কথা কখনো শুনেছেন? আমাদের সম্মানিত বক্তা সাহেব আপনাকে ওনার মেসেজ ড্রপের মাধ্যমে আপনাকে জানিয়ে দিল কেজিএফ মুভি কি। তারপরে সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেখানকার হিরো ছিল রকি, আর রকি হ্যার ভাই। দেখেন, সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল রকি ভাই তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। এটার সিন দেখতে একেবারে সেম, কিন্তু কিছুটা ডিফারেন্স আছে। সে দুইটা দেখছে, দেখার পরে দুইটার সাথে তফাৎ করছে, দেখলো যে সিন দেখতে সেম হলেও কিছুটা ডিফারেন্স আছে। গবেষণায় এটা আসতেছে বের হয়ে। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না, অনেক ডিফারেন্স। দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা। আমরা বাংলাদেশের মানুষ তো স্বপ্নটা ছোট থাকে, তাই আমাদের বাঙালি সিনেমার স্বপ্নটা ছিল ছোট। আর কেজিএফ মুভি কোন দেশের মুভি জানি না, ওইটার স্বপ্ন ছিল পুরো বিশ্ব নিয়ে। তার গবেষণায় এটা বের হয়ে আসছে। আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। না, সে অ্যাক্টিভ থাকে না, কিন্তু সে এই নিউজগুলো কোথা থেকে পায় একটু দেখি আসলে কোথা থেকে পায়। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তো ও আচ্ছা, ওনার অ্যাসিস্ট্যান্ট ওনাকে এই নিউজগুলো দেয়। ওরে সর্বনাশ, ওনার পার্সোনাল পিএসকে, পার্সোনাল সিকিউরিটি গার্ডকে রাখছে। তুমি শুধু বিভিন্ন দেশের নায়ক নায়িকারা কি করে, বিভিন্ন দেশের সিনেমাতে কি ঘটে, দুইটাকে একসাথে করবা, কম্পেয়ার করবা, করে করে আমাকে জানাবা, সেটা আমি মেসেজ হিসেবে ড্রপ করব আমাদের বাঙালি মানুষের কাছে। রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না, উই শুড ড্রিম। স্বপ্ন হতে হবে অনেক বড়। এবার বলেন, এই বক্তাকে কি বলা যায়, কি বললে সে লজ্জা পাবে? আমরা জানি লজ্জায় ইমানের ভূষণ, ঠিক আছে? এই বক্তাকে যে কত ব্যক্তি কত ভাবে মানে কত ভাবে তাকে অপমান করেছে, সেটা আপনারা যারা ফেসবুকে অথবা ইউটিউবে দেখছেন তারা বুঝতে পারবেন। এত লজ্জা দেওয়ার পরেও তার কোনো কর্ণপাত হয়নি। আসলে তার মনে হয় লজ্জাই নেই। সে যদি তার লজ্জা থাকতো, এত মানুষ তাকে এত ভাবে বলছে, তারপরও সে এই সিনেমার কাহিনী নিয়ে ড্রপ করা তার বন্ধ হয় না। প্রেমের কাহিনী ড্রপ করা, সিনেমার কাহিনী ড্রপ করা, নায়ক নায়িকাদের কোন নায়ক কিভাবে কথা বলে, কোন নায়িকা কিভাবে নাচে, সে এমন এমন নায়ক নায়িকাদের নাম বলে থাকে যা আদৌ বাঙালি অনেক মানুষ শুনে নাই। অনেক মানুষ না, আমার মনে হয় যে যারা ধর্মপ্রাণ মুসলিম তারা 70% মানুষ সে যে নামগুলা বলে এগুলা শুনে নাই। কিন্তু তার মুখ থেকে শুনে শুনে সবাই নেটে সার্চ দেয়, সার্চ দিয়ে দিয়ে ওই নায়ককে চিনে নেয়, ওই নায়িকাকে চিনে নেয়। এটা কি তার কাজ? এটা তার কাজ না। সে সিনেমা নিয়ে যেভাবে গবেষণা করে, নায়ক নায়িকাদেরকে নিয়ে যেভাবে গবেষণা করে, এটা তার কাজ না। তার কাজ হলো ইমাম বুখারীকে নিয়ে গবেষণা করা, তার কাজ হলো ইসলামকে নিয়ে গবেষণা করা, কোরআনকে গবেষণা করা, হাদিসকে গবেষণা করা। তার কাজ হলো ইসলামী মনীষীদেরকে নিয়ে গবেষণা করা, ইসলামিক দার্শনিকদেরকে নিয়ে গবেষণা করা, বিজ্ঞানীদেরকে নিয়ে গবেষণা করা। এর কাজ সিনেমা নিয়ে গবেষণা করা না। সিনেমা নিয়ে গবেষণা করার লোক আলাদা। তাকে কে বলেছে এইসব কাজ করতে? কে বলেছে সিনেমার এই গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী ওয়াজের মঞ্চে অথবা নিজের পার্সোনাল রুমের ভিতরে একটা মাইক সামনে রেখে বলার জন্য? এটা তাকে কেউ অধিকার দেয়নি। সে যদি এগুলা করতে চায় তার টুপিদারি ছাড়ুক। এটি টুপিদারির অপমান করা হচ্ছে। টুপিদারি ছেড়ে তারপরে সে শার্ট প্যান্ট পরে এরপরে সিনেমা নিয়ে গবেষণা করুক। এতে করে আমাদের ইসলামের কোনো ক্ষতি হবে না, মুসলমানদের কোনো ক্ষতি হবে না। সে আলেমদের বদনাম করতেছে। আমি আলেম সমাজকে বলবো তাকে থামান, আর না হয় সে যেভাবে করতেছে এভাবে আসলে ইসলামের ক্ষতি করতেছে। আমি জানি না তার কান পর্যন্ত আমার কথাগুলো পৌঁছবে কিনা, কিন্তু যদি পৌঁছে থাকে ভাই আপনি একটু থামেন। আপনি যেভাবে বলতেছেন, যদি ইসলাম নিয়ে কাজ করতেছেন, যদি ওয়াজের মঞ্চে কাজ করতেছেন, তাহলে একটু কোরআন হাদিস পড়েন। কোরআন হাদিস পরে পরে কোরআন হাদিসের কথাগুলো মানুষের কাছে ড্রপ করেন। এসব আজে বাজে কথা মানুষের কাছে ড্রপ করেন না।